নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান, আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই শীত মরশুমের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে। আজ সকাল সকাল আমি পৌঁছে গেছি রবিশঙ্কর মজুমদার দাদার বাড়িতে, তার বিরাটির বাড়িতে। আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ চন্দ্রমল্লিকা দাদা শুরু করেছে। অনেক দিন থেকেই দাদার কাছে আসবো বলে ঠিক করা ছিল, কিন্তু সময়ের জন্য আসতে পারছিলাম না এবং দাদারও সময় হচ্ছিল না। তা হঠাৎ কাল দাদা আমায় ফোন করে বলছেন যে আমি আজকে বাড়ি থাকছি, আপনি যদি আসতে পারেন তাহলে চলে আসুন। দাদার কথা মতোই কিন্তু সকাল সকাল ট্রেন ধরে একদম সোজা দাদার বিরাটির বাড়িতে। এই বাগানটা আমি ঘুরে ঘুরে দেখাবো এবং অন্য জায়গায় তো আমি অনেক ভিডিও করি ছাদ বাগানের, আপনারা দেখেন। এই বাগানের বিশেষত্ব হচ্ছে দাদা কিন্তু এই যে ছাদ বাগানটা করেন বা এই যে এত সুন্দর চন্দ্রমল্লিকা করেন, তার জন্য কিন্তু এক ফোঁটা রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক সার সে কিছুই ব্যবহার করে না, সম্পূর্ণ জৈব সারে করেন। আর একটা বিষয় আপনাদের যেটা জানিয়ে দেবো, সেটা এই যে ছাদ বাগানে এত ফুল দেখছেন, এতে কিন্তু একটাও মাটির টব নেই, সব কিন্তু প্লাস্টিকের টব। এবং প্লাস্টিকের টব মানে কি, সব 10 লিটার যে রঙের ড্রামগুলো হয় সেই ড্রামে। কি অপূর্ব ফুল করেছে, আমি ঘুরে ঘুরে আপনাদের নিশ্চয়ই দেখাবো, তখন বুঝতে পারবেন অসাধারণ লাগছে ছাদ বাগানটায় এসে সকাল সকাল। তাই চলুন দেরি না করে আমরা দাদার সঙ্গে কথা বলি এবং তার ছাদ বাগানটা একটু ঘুরে ঘুরে দেখি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছে রবিশঙ্কর মজুমদার দাদা। যদিও আমি নামটা আপনাদের জানিয়ে দিচ্ছি, তবুও দাদা করবো। দাদা নমস্কার, বাঞ্ছারামের বাগানে আপনাকে স্বাগত। দাদা আপনি যদি আপনার পরিচয়টা নিজের মুখে আমার দর্শকদের একবার জানান। আমার নাম রবিশঙ্কর মজুমদার, বিরাটি মহাজাতিতে আমাদের বাড়ি। আচ্ছা দাদা, আপনি প্রফেশনালি কি করেন? আমার প্রিন্টিংয়ের ব্যবসা। আচ্ছা, আপনি ব্যবসা করেন। তো এই যে এত ব্যবসা সামলে তারপরে এই যে এত সমস্ত গাছ করেন এবং চন্দ্রমল্লিকা, এটা তো একটু ভীষণ সময়ের ব্যাপার। সে আপনার এপ্রিল মে মাসে অনেকে শুরু করেন, আপনিও নিশ্চয়ই সেই সময়টাতেই শুরু করেন। তারপরে এই প্রায় 6-7 মাস ধরে এটার পেছনে পরিচর্যা করা, এই সময়টা আপনি এই ব্যবসা করেও কি করে বার করেন? শখ থাকলে এটা বোধহয় হয়ে যায়, শখ থাকলে এটাই আটকায় না। একদমই। এই যে একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করব যে আপনি এই যে শুরু করলেন, এই শুরুটা কিভাবে করলেন? শুরুটা ছোটোবেলায় বাবার সাথে যেভাবে হয় সামান্য সামান্য ছোটোখাটো গাছ দিয়েই শুরু। আচ্ছা দাদা, তাহলে তো আপনি অনেক দিন ধরে গাছ করছেন। কতদিন হলো আপনি বাগান করছেন? বাগান করছি মোটামুটি 30 বছর। তা এই ধরনের বাগান 15 বছর তো করছি। মানে 15 বছর। আসলে আপনার হাতে খড়ি বলতে পারি গার্ডেনিংয়ের, আপনার বাবার হাত ধরেই, মানে আপনার বাবা এরকম গাছ করতেন। একদম। আচ্ছা দাদা, এই যে দীর্ঘ 30 বছর আপনি বাগান করছেন, আপনার একটা বিশাল একটা অভিজ্ঞতা। যে কিছু নাও জানে, শুধু গাছের গোড়ায় যদি জলও দেয়, তারও কিন্তু এই 30 বছরের একটা অভিজ্ঞতা হয়। সেই জায়গা থেকে মানে আপনি কিভাবে দেখছেন বা আপনার বাগান করাটা? আমি এখনও শিক্ষানবিশ। সে তো বটেই, মানে মানুষ আমরা বলি যাবৎ বাঁচি তাবৎ শিখি, মানুষ মৃত্যু পর্যন্ত শেখে, সেটার কথার কথা নয়। তবুও তো যে আপনি এত বছর ধরে গাছ করছেন, তার তো যেটা যেটা শিখছিলাম সেটা তো আবার ছেড়ে দিতে হচ্ছে। আগে রাসায়নিকে করতাম, সেটা ছেড়ে দিয়েছি। আচ্ছা, এখন আস্তে আস্তে জৈবতে আসছি। তো সেটাও এখনও আমার অনেক কিছু শেখা বাকি আছে। চাই আপনাদের মতো কোনো ক্লাসে যদি হয়। না, সেটা আপনি আশা প্রকাশ করেছেন, এর জন্য আমি মানে ভীষণ আনন্দিত। অবশ্যই আমাদের মার্চের প্রথমে বা ফেব্রুয়ারির এন্ডে আমরা একটা আবার কর্মশালা করছি, যেখানে বুগেনভেলিয়া, অ্যাডেনিয়াম এবং জলপদ্মর বিষয়ে ক্লাস নেবেন এবং স্বনামধন্য যারা ব্রিডার আছেন, যারা এই নিয়ে গবেষণা করছেন, তারাই। সেই ক্লাসে আপনি অবশ্যই যোগ দিতে পারেন, সেখানে নিশ্চয়ই আপনি শিখতে পারেন। এই যে ছাদ বাগান, যে এত সব গাছ করেছেন, এই সমস্ত গাছটাই হচ্ছে আপনার পুরো জৈব পদ্ধতিতে। আপনি রাসায়নিক সারও ব্যবহার করেন না, রাসায়নিক কীটনাশকও ব্যবহার করেন না। তাহলে এই বিষয়টা যদি আমার দর্শকদের একটু জানান যে কেন আপনি এই জৈবর উপরে ঝুঁকে পড়লেন? চন্দ্রমল্লিকা করতে গেলে প্রতি বছর নূতন মাটি চাই। সেটা যখন কম গাছ ছিল এবং একতলার ছাদ ছিল, সেটা সম্ভব হয়েছে। কিন্তু ধীরে ধীরে 3 তলার ছাদ পর্যন্ত সেটাকে প্রতি বছর চেঞ্জ করা প্রায় অসম্ভব। ওই কারণে আমি পুরোটাই জৈবতে চলে এসেছি এবং এটা আমি পছন্দ করি। কষ্ট করে হলেও এটা আমি করি। এটার যেটা আমরা করি সেটা হলো রেস্ট। মাটিকে কিছুটা রেস্ট দিয়ে দিলে, যেমন এখন সিজনের গাছটা ফুল হয়ে গেলে আমি এই গাছগুলোকে কাটবো, মাদার গাছটাকে বেছে তুলে রাখবো। যেই মাটিগুলো থেকে যাবে সেই মাটিগুলোকে ছাদে পলিথিন পেতে ওতে চুন আর ওই মাটি দিয়ে সানলাইট খাওয়াবো। আচ্ছা,
এইভাবে 7 দিন থাকার পর সেটা ওর যা কেমিক্যাল রিয়াকশানই বলুন আর যাই বলুন, মাটিটা শুদ্ধ হয়ে গেল, মানে পিএইচ লেভেলটা ঠিক হয়ে যাবে। এবার সেই মাটিটাকে আবার আমি ওই টবগুলোতেই রেখে দেবো, বড় টবে। এটা বৃষ্টি ঝড় যা যা আছে সব খাবে। আচ্ছা, আবার পরের বছর যখন আমার গাছ লাগাবো, তখন ওই আলাদাভাবে আমি কিছু সার করে রাখি, সেটার সাথে কিছুটা মিশিয়ে ওর সাথে। দাদা আপনার এই যে বাগানে যে এতগুলো গাছ রয়েছে, এখানে কত টব হবে? 150 মতো টব আছে। 150 চন্দ্রমল্লিকা আছে। 150 চন্দ্রমল্লিকা আছে। এবং 150টায় কটা ভ্যারাইটি আপনার? 77, মানে 77টা ভ্যারাইটি আছে। মানে অপূর্ব, মানে 150 চন্দ্রমল্লিকায় 77টা, মানে এক একটা হয়তো দুটো করে আছে। আর একটা কথা মানে কৃতজ্ঞতা স্বীকার না করলে অন্যায় হয়ে যাবে, এই যে এত ভ্যারাইটি জোগাড় করা, এর জল দেওয়া, এর পরিচর্যা করা, কারণ আমরা তো ব্যবসা করি, এদিক ওদিকে কখনো আটকে গেলে তার সম্পূর্ণ দায়িত্ব থাকে আমারই এক বন্ধু তন্ময় গিরি। ওনাকে একটু আমরা বলবো। আসো তন্ময়, আসো। দাদা আপনার পরিচয়টা যদি আপনার দর্শকদের একটু জানান। তন্ময় গিরি, মানে রবিশঙ্কর দার ভাই, ঠিক আছে, বন্ধু অবশ্যই, ভাই বেশি। মানে যখন রবিশঙ্কর দা সময় না পায় গাছের পরিচর্যা আপনি করেন, তো তাহলে এই গাছের পরিচর্যা করতে করতে তো আপনার একটা বিশাল অভিজ্ঞতা হয়েছে। ওর বাবা এক সময় কম্পিটিশানে যেত। আচ্ছা, মানে আপনিও তো গাছ করেন নিশ্চয়ই? গাছ সেইভাবে না, দাদাকে যতটা সাপোর্ট দেওয়া যায়, কারণ আমার সম্ভব অতটা হয় না, শুধু দাদার অ্যাবসেন্সে যতটুকু এটার পরিচর্যা করার সেটুকু আমি। না খুব কম করে না, প্রচুর করে, যতটুকু যৎসামান্য। যাই হোক, আসল দাদা অ্যাকচুয়ালি দাদার হাত ধরেই আমার বলতে পারেন এটাই আসা। বাবা করতেন, আমার বাবা করতেন, কম্পিটিশানে নিয়ে যেতেন ওনার গাছ, উনি যেতেন না কোনো দিনই, ডালিয়া করতেন, কিন্তু তারপরে বাবারও সিকনেসের জন্য আর হয়নি। কিন্তু তারপরে আমার অনুপ্রেরণা বলতে পারেন, সেই সময় আমি ছোট, ন্যাচারালি অতটা ইন্টারেস্ট ছিল না, কিন্তু তারপরে দাদাকে দেখে তারপরে আমার বেশি। আর ফুল ভালোবাসে না এটা তো পৃথিবীতে কেউ হতে পারে বলে আমার খুব একদমই। আর এই গাছের সঙ্গে থাকতে থাকতে গাছের একটা প্রেমে পড়ে যেতেই হয়, যে এর যে সৌন্দর্য, এই যে মুগ্ধতা আমাদের সব সময় প্রতিনিয়ত আকর্ষণ করে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, আমাদের দর্শকদের আপনার মূল্যবান সময় দেওয়া। এর আগে আমি ঠিক যেমনটা বলছিলাম, প্রত্যেকটা টবই কিন্তু এই যে প্লাস্টিকের টব এবং রঙের বালতি, এবং দেখতেই পাচ্ছেন সমস্ত কিন্তু এই রঙের বালতিতে লাগানো রয়েছে যতগুলো গাছ রয়েছে। দাদা এখানে একটু ছিল কথা, যে এটা কিন্তু 10 লিটার বলেছিলেন, 10 লিটার না, এটা আসলে 20 লিটারের রঙের ড্রাম। আচ্ছা, কিন্তু আপনার কথাটাও পুরোটা ভুল নয়, এর রাবিশই রয়েছে, প্রায় 8 ইঞ্চি এর রাবিশ দেওয়া আছে, যাতে ড্রেনেজের কোনো সমস্যা না হয়। যেটা বালি চাললে যেই দানাটা বেরোয়, একদম ওই দানাটা এর প্রায় 7 ইঞ্চি 8 ইঞ্চি রাখা আছে, কারণ আমার তো শেড নেই, জলটা যেন না দাঁড়ায়, সেজন্য আমি এই ব্যবস্থাটা করে রেখেছি। অসংখ্য ধন্যবাদ সঠিক তথ্যটা আমার দর্শকদের জানিয়ে দেওয়ার জন্য, বা আমার ভুলটিকে রেকটিফাইড করে দেওয়ার জন্য। দাদা এই মিনিয়েচার গোলাপটাও তো দারুণ হয়েছে। হ্যাঁ, এটা আমার খুব শখের। তো জৈবতে এটাই মজা। দেখুন যে এই যে ফুলটা করেছি, এটা অন্তত 1 মাস হয়ে গেছে, এখনও ওর কিছুই অসুবিধা হয়নি। এই যে 6 মাস 7 মাস ধরে আমরা একটা চন্দ্রমল্লিকাকে তৈরি করি, সেটা যদি 1.5-2 মাস আমরা সেটার সৌন্দর্যটা না নিতে পারি, তখন দেখতে সেটা মনটা ভরে না। দেখুন আরেকটা জিনিস আপনাকে দেখাই, এদিকে আসুন। এই যে এই গাছটায় আমি যখন, এটা কালার ফেল হয়েছে এই গাছটায়, যখন আমি পটাশটা দিয়েছি তখন ওর নেয়নি, তার ফলে এগুলো কালারটা আসেনি, কিন্তু যখন নিয়েছে শেষের ফুলগুলোতে কালারটা এসছে। দাদা এইখানে এই যে দেখছি কিছু বুগেনভেলিয়া রয়েছে, এবং গাছগুলো যথেষ্ট মোটা মোটা গোড়াগুলো দেখছি, কিন্তু আপনার গাছে তো যেরকম ফুল হওয়া উচিত ছিল সেরকম ফুল নেই কেন? এগুলো আসলে আমাদের ওই জলের ট্যাঙ্কি নিচে বসানোর সময় এগুলোকে ফেলে দেওয়ার একটা চিন্তাভাবনা হয়ে গিয়েছিল, তো উঠিয়েও ফেলেছিল। আমি আবার নতুন করে কেটে ওগুলোকে বসিয়েছি, জাস্ট কিছুদিন হয়েছে।
এই সিজনটা গেলেই ওরা ভালো ফুল দেবে। এতক্ষণ আপনারা ভিডিওটা ঘুরে ঘুরে দেখলেন, এখন আমাদের বিদায় নেওয়ার পালা। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, আমার দর্শকদের আপনার এই মহামূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার এই যে এত সুন্দর ছাদ বাগানটি আমার দর্শকদের দেখবার সুযোগ করে দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।